কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস! শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আল্লাহ লইয়া কথা কয়। আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? যেই কথা বলছে আমি এটা মুখে আনতে পারবো না, জঘন্য কথা বলেছে, যেটা কোনোভাবেই এটা কোনো ক্ষমার অযোগ্য, সে অপরাধ করে ফেলছে। কারণ মনে করছে যে এইটা কই এটা তো সুন্দর লাগে, ডাক দেউন না নাই, তো ডাক দেউন না নাই, যা মন চায় তাই বলে না। আব্বা এই সুযোগ নাই। ফাইনা পরে অনেক গবেষণা করে বার করছে, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে। এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আপনারা যদি কোন হুজুরতে কোতে তারা এখনো ফাইকার না। আমি অনেকক্ষণ বিষয় কোম্পানি কুচ বাজারও ফাইকারি তখন ওসি গেছি, ও বুদ্ধিজীবী পাওয়া যায় না, কয়েছে না এটি এখনো ফাইকার না। কারণ এইটানটি জানে আমরা যেই কথা কই, এই কথা কইয়া আমরা কোনো বাংলাদেশও টিকতাম না। নহল সমুনিয়া এইটানটি এই কথা কইলে এটানটির ফিডার সামরা থাকতো না, ঠিক কিনা কয়? এটানটি বালা বুঝে আর লাগে এটানটি এখনো আইয়া না, এটানটি থায় ঢাকা টক শো করে, টক শো টেলিভিশনের ভিতরে রাইতের ১:৩০ ২টার সময় দেখবেন কথা কইতে লইলে অহন একটু কমছে, ফিডারে ডরায় হবলে দেখছে পোলা মানে যেমনি হাফটা ফিটটা আইতে আছে, যেমনি ফিটটা আইতে আছে নমুনা খারাপ বেড়াত লাগাই লাইব। অহন এটি একটু কমছে। কয়দিন দেখতাম কি বাইলুম বাইলুম করে, কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে দাড়ি টুফির বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে আলেম উলামার বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা কয়? আমি বলেছি বেড়া কোন দেশ আছে হলে টের পাও না, শতকরা ৯২ জন লোক এই দেশটাত মুসলমান। আমরা শান্তিপ্রিয়, আমরা শান্ত মুসলমান, আমরা উগ্রতা পছন্দ করি না। এর মানে তুমি আমার গাড়ুইটা নাচবা, তোমার সাইডা দেয় এই দিন দিন না। এত মজা, এত বাদ দুধ দিয়া খায় না। তোমরা যা মনে ধরে তাই কইবা। এই অসভ্যের দলে কথা কইতে লইলে মসজিদের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। তারপরে দেখবেন অনেক পরে আপনারা দেখবেন নহল চমনি বইয়া বইয়া ওই হেডির কিছু বাচ্চা আছে, তো এটি দেখবেন অনুসারী আছে, এত ঘন ঘন মাদ্রাসা কেয়ামতের লক্ষণ, ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ। উনি হেদিকে ফিরা রয়েছে কে রে, এদিকে ঘুরাব। আপনি তো ওয়াজ ধরে হেফেল কেন লাইলিছে, আমি তো কি তার ওয়াজটা কাটতে রয়েছে কে রে, আবার লেগে ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ। আর ঘন ঘন কিন্টার গার্ডেন স্কুল ওয়াইড হইল করে ভালা দুনিয়া দুনিয়াটা থাহনের লক্ষণ। ফাড়ায় ফাড়ায়, মহল্লায় মহল্লায়, মোরসায় মোরসায় তুমি কিন্টার গার্ডেন স্কুল কইরা আমার ছোট্ট বাচ্চাগুলারে কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া, আমার বক্তব্যগুলারে বন্ধ করাইয়া মুসলমানের বাচ্চাগুলারে আজকে ইহুদি খ্রিস্টানের বাচ্চা বানাইতেছে, ঠিক কিরকম? এটা লক্ষণ বালা। আর ঘন ঘন মাদ্রাসা হইলে কেয়ামতের লক্ষণ। এই অসভ্যের দলের কথা গায়ে বলেছি, কথা মুহে দিয়া যায় তা কইও না, মনটায় যা ধরে তাই কইরো না, যা ফাও সামনে খাইও না, এতবার দুধ দিয়া খায় না। কথা কইতা লইলে ইসলামের বিরুদ্ধে কথা কও, কপাল ভালা তোমরা কও ঢাকা শহরে, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পারলে নহল চবরিতে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তাহলে ইসলাম কি ফাইখারি মানুষ যাব না, আগে জানতইব, জানতই। মুসলমানের ফুট তারে নিয়ে স্কুলে ভর্তি করেছে, কেজি স্কুল, তারে টাই লাগাইছে, তারা হাফ প্যান্ট পিন্ধাইছে। আমি কই যে হগিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতি ভাত খাইছ তা তুই আজ বিদেশ গা কয়টা টেহার মালি গইস, তার ফুতের নিয়ে টাই পিন্ধাইছে, হেতে তাহে বিদেশ। এবিডি আবার ভিডিও কল দিছে, ভিডিও কল দিছে পরে তারে যখন দেখাইছে কি সুন্দর শার্ট, হাফ প্যান্ট, তারপরে ক্যাটস, আবার টাই বেড়াইয়া দেখা যায়। এগুলি হেতে হেঁটে 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 সেতে ফোনে কয় কেড়ে না এটি কারা আপনার তে পুরা বিদেশি দিতে। নাউজুবিল্লা কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লা। গজবে ধরছে। তুমি তোমার ছেলেরে মুসলমান বানানোর কথা ছিল,
তুমি তোমার ছেলেরে মুসলমান বানাও নাই, তুমি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ। তোমার ফুতারে শিখানো দরকার ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর তোমার ফুতারে শিখাইছো টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কও? গজবে ধরছাম। এক বেড়া বিরাট বড় শিক্ষিত, এবার মা আইসিইউতে ইন্টেন্সিভ কেয়ারে সুরক্ষিত চিকিৎসা ব্যবস্থাপনায় উনি আছে। তার মারে হাসপাতালও রাখিয়া আইসিইউতে রাখিয়াতে বারান্দাত বইয়া বইয়া অনেক দিন ওগুমা করছে। শেষ পর্যন্ত তার মা মারা গেছে। মনে করেন তার বাড়ি গাইটুলিয়ে মনে করেন। তো তার মা যখন মারা গেছে তে জীবনে করলাম নামাজ রোজার খবর নাই তার। তার মা মারা গেছে পরে তারে মা লাশ লইয়া যখন গাইটুলি আইছে ফজরের আজান দিছে। পরের দিন জোহরের টাইমে জানাজা মাইকে ঘোষণা হয়েছে। তো নামাজ রোজা নাই, আবাদত বন্দিগি বুঝে না, লেহাফড়া করছে, সাপ হইছে সাপ, তে তার ইসলাম বুঝছে না। এখন তার মা যখন মারা গেছে মাইকিং হয়েছে বাদ জোহর গাইটুলি ঈদগাতে জানাজা হবে। সব লোক আইছে। তে যার যে কয়েকদিন ধরে অঘুমা তাই সেটা মাল লাশটা বাইতে রাখিয়া ঘুমাইছে। ঘুমিতে উঠতে সেটা এরপরে তার বউয়ে ডাক দিছে যে তাড়াতাড়ি উঠেন, আসু জোহরের পরে জানাজা, আজান দিয়া লাইছে, তাড়াতাড়ি রেডি হইয়া জানাজাত যান, না হইলে জানাজার সময় ইমাম সাহেব জিগাইবে বেরির ওয়ারিশ কাড়া, ফুট কাড়া, গার্জিয়ান কাড়া। তো জিগাইব তো আপনি থাকুন লাগবো, আপনি জান যেহেতু আমার শ্বশুর নাই। হেতে গেছে পরে এখন তে জানাজা তো জীবনে যেতে ফরজ নামাজ পড়ছে না, তে তো জানাজা পড়নের কথাও না। তো যখন জানাজা খেরুইছে ইমাম সাহেব কইছে এই ওনার গার্জিয়ানকে? তো তে কইছে আমি ওনার বড় ছেলে। তা আসেন পিছনে এসে দাঁড়ান। তো সুজা হইয়া দাঁড়াইছে। এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? কথা কয় না, কয়বার? না এটা আপনার দোষ না, তো আপনাকে প্রত্যেক দিন জানাজা পড়েন, এটা মনে না থাকাটাই স্বাভাবিক। জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। কয়বারও? সবাই কথা কয় না, কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। আল্লাহু আকবার কইয়া সেটা যে নিয়ত বান্ধে জানাজার ভিতরে, এর পরের বার যে 3 বার আল্লাহু আকবার কয় তখন কি হাত আলগি দেও না দৈরা রহ? এই তো মাশাআল্লাহ, দেখছেন তারা যে মাসালা বুঝে না, আপনি তো মনে করেন আপনিই বুঝেন, তারাও বুঝে। বাকি 3 বার তার আলগি দেওয়ার নাই। আল্লাহু আকবার কইয়া প্রথমে নিয়ত বান্ধান, তারপরে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, আপনি মনে মনে কইবেন আল্লাহু আকবার, কিন্তু আতার আলগি দিবেন। তো 4 বার এমনি আত আলগি না দিয়ে আপনি জানাজার নামাজ পড়বেন। অন হেতে এবিডির ফুতে যেই বাড়ি মারা গেছে এবিডির ফুতে যেই জায়গাত ফরজ নামাজ পারে না তে জানাজা পড়বো কেমনে? তে মনে করছে আল্লাহু আকবার যেহেতু জোরে জোরে কইছে প্রত্যেকবার বোধহয় আত আলগি দেওয়ান লাগবে। তে 4 বাতা আত আলগি দিছে। লগে এক বুড়া বেড়া খেরুই আসিল, হেবার এটা খেয়াল করছে। খেয়াল করে পরে জিজ্ঞেস ও এই যে জানাজা গেল, তুমি কি জীবনে জানাজা পড়ছো না? জানাজার ভিতরে তো এমনি 3 বার ধরে রাখো, একবার আলগি দেওয়া বাহিবার ধরাও, তুমি দি এহাইয়া খালি আলগি দিতে আসো। তে কয় আচ্ছা ঠিক আছে, এরকম কত নামাজে আইব? হ্যাবলা কে আর আলগি দেয় দেখা যায়, আর আমি আলগি দেওয়া দোষ হইছে, আচ্ছা দেখা যায়। এর কয়দিন পরে হইল ঈদ কি তার পরে কিতা ঈদের নামাজ কি আল্লাহ আকবার করলে দৈরা রহন না আলগি দেওয়া? এখন হেতে তো একবার আলগি দেওয়া কি বিপদও আছে। এখন যত ইমাম সাহেব আল্লাহ আকবার করতে আরো সিফা দিয়া ধরে। লগের বেড়ায় জিজ্ঞেসে ও নামাজ শেষে জিজ্ঞাসা তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না? তুমি ঈদের নামাজের সময় সিফা দিয়ে ধরে রাখছো, আর আগে জানা যাচ্ছি এই আতালগি দিয়া যেই বিপদও পড়ছিলা হ্যাবলে নিয়ত করছি কেডা আতালগি দেয় দেখা যাইব, এর লেগে সিফা দিয়া নাউজুবিল্লাহ কোন কেন? ইসলামের ভিতরে কখনো এইগুলা ছিল না। গান বাজনা, ঢোল তবলা, ফালা গান, হারমোনি এইসব ছিল না। কিন্তু ইদানিং দেখবেন এই ইসলামের নাম দিয়া, ফালা গানের নাম দিয়া, উরুসের নাম দিয়া বিভিন্ন জায়গার ভিতরে দেখবেন শিল্পী ভালা করে না, বিভিন্ন পুরুষ মহিলা, দেবর ভাসুর, তারপরে গিয়া দেবরকে ভাবি, এরকম ফালা গান দিয়া পুরা রাত বইরা বাইক লাগাইয়া গান বাজনা করে। এরকম হয় নাকি হয় না? আপনাদের মুরাদনগরে বোধহয় হয় না। এইগুলা বেশি হলো আপনার ওই শহরাঞ্চলে, যে ওইখানে শিক্ষা দীক্ষার হার কম, এখন ওইগুলো আছে, গান হয় বাজনা হয়। আমি বলেছি আব্বা এগুলো তো ইসলামে ছিল না, এগুলো ঢুকলো কেমনে? ওই যার যেমনি সুবিধা মতো, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে। ওই যে আমি যে হারুনুর রশিদ বাইরে ইসলাম ফানি দিত, এবারে যেমন ট্যাং দিয়া চিনি দিয়া লাড়া দিয়ে আনছে, আমরার ইসলামটারও জুইতেল লাগিয়া এখন যার যে মিলাইছে। দেখছেন না কত পরশু দিন এক বাউল সে কি বলছে শুনছেন? আপনারা খেয়াল করছেন না, সোশ্যাল মিডিয়া তারা দেখে, যারা দেখেন তারা হয়তো শুনছেন, না হইলে সাইয়া লইয়েন।
ফলাফেন্ডে কইন কি তারে কইছে আমার কদুর হনাছেন আপনি শুনলে আপনি অধৈর্য হয়ে যাবেন অস্থির হয়ে যাবেন আপনার সহ্য হইব না মনটা করবেন তার জুতা দিয়া কতক্ষণ ফিটি কিন্তু আপনি তারে পাইতেন না তারে অ্যারেস্ট করা হয়েছে সে সাংঘাতিক আল্লাহর ব্যাপারে কথা বলছে আমি বলি সে বলল কেন কারণ সে ইসলাম সম্পর্কে জানে না মুহে দিয়া যাইয়ে তাই কয় তে যদি জানতো আল্লাহ কি জিনিস তাইলে আল্লাহ নিয়ে সে কথা বলতো না ঠিক কিনা কয় কত বড় দুঃসাহস কত বড় দুঃসাহস শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আল্লাহ লইয়া কথা কয় আপনি কি যেমন তেমন কথা মনে করছেন যেই কথা বলছে আমি এটা মুখে আনতে পারবো না জঘন্য কথা বলেছে যেটা কোনোভাবেই এটা কোনো ক্ষমার অযোগ্য সে অপরাধ করে ফেলছে কারণ মনে করছে যে এইটা কই এটা তো সুন্দর লাগে ডাক দেউন না নাই তো ডাক দেউন না নাই যা মন চায় তাই বলে না আব্বা এই সুযোগ নাই মুসলমান তাইলে দিন পরিপূর্ণ আর নিয়ামত আমাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম বলেন সুবহানাল্লাহ আমাদের ধর্মের কি নাম ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন এটা নির্ধারণ করে দিয়েছেন ভাইয়েরা এই ইসলাম হলো এমন একটা ধর্ম খুব খেয়াল করেন এটা আগে জানতে হবে তারপরে বুঝতে হবে তারপরে মানতে হবে আমাদের দেশও জানতেও চায় না বুঝতেও চায় না ডাইরেক্ট মানতেও চায় এই মানতে গিয়া ফেস লাগায় সহজ করে কইলে আপনি সহজে বুঝ জ্বালাইবেন একবারা বিরাট বড় শিক্ষিত এবার মা আইসিইউতে ইন্টেনসিভ কেয়ারে সুরক্ষিত চিকিৎসা ব্যবস্থাপনায় উনি আছে তার মারে হাসপাতালও রাখিয়া আইসিইউতে রাখিয়াতে বারান্দাত বইয়া বইয়া অনেক দিন অগুমা করছে শেষ পর্যন্ত তার মা মারা গেছে মনে করেন তার বাড়ি গাইটুলিয়ে মনে করেন তো তার মা যখন মারা গেছে তে জীবনে করলাম নামাজ রোজার খবর নাই তার মা মারা গেছে পরে তারে মা লাশ লইয়া যখন গাইটুলি আইছে ফজরের আজান দিছে পরের দিন জোহরের টাইমে জানাজা মাইকে ঘোষণা হয়েছে তো নামাজ রোজা নাই আবাদত বন্দিগি বুঝে না লেহাফড়া করছে সাপ হইছে সাপ তে তার ইসলাম বুঝছে না এখন তার মা যখন মারা গেছে মাইকিং হয়েছে বাদ জোহর গাইটুলি ঈদগাতে জানাজা হবে সব লোক আইছে তে যা কয়েকদিন ধরে অঘুমা তাই সেটা মাল লাশটা বাইতে রাখতে ঘুমাইছে ঘুমিতে উঠতে সেটা এরপরে তার বউয়ে ডাক দিছে যে তাড়াতাড়ি উঠেন আসু জোহরের পরে জানাজা আজান দিয়া লাইছে তাড়াতাড়ি রেডি হইয়া জানাজার যান না হইলে জানাজার সময় ইমাম সাহেব জিগাইবে বেরির ওয়ারিশ কাড়া ফুট কাড়া গার্জিয়ান কাড়া তো জিগাইব তো আপনি থাহন লাগবো আপনি জান যেহেতু আমার শ্বশুর নাই হেতে গেছে পরে এখন তে জানাজা তো জীবনে যেতে ফরজ নামাজ পড়ছে না তে তো জানাজা ফরনের কথাও না তো যখন জানাজা খেয়ে ইমাম সাহেব কইছে এই ওনার গার্জিয়ানকে তো তে কইছে আমি ওনার বড় ছেলে তা আসেন পিছনে এসে দাঁড়ান তো সুজা হইয়া দাঁড়াইছে এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার কথা কয় না কয়বার না এটা আপনার দোষ না দো আপনাকে প্রত্যেক দিন জানাজা পড়েন এটা মনে না থাকাটাই স্বাভাবিক জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার কয়বারও সবাই কথা কয় না কয়বার জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার আল্লাহু আকবার কইয়া সেটা যে নিয়ত বান্ধে জানাজার ভিতরে এর পরের বার যে 3 বার আল্লাহু আকবার কয় তখন কি হাত আলগি দেও না দইরা রহ এই তো মাশাআল্লাহ দেখছেন তারা যে মাসালা বুঝে না আপনি তো মনে আপনি বুঝেন তারাও বুঝে বাকি 3 বার তার আলগি দেওয়ার নাই আল্লাহু আকবার কইয়া প্রথমে নিয়ত বান্ধান তারপরে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার আপনি মনে মনে কইবেন আল্লাহু আকবার কিন্তু আতার আলগি দিবেন তো 4 বার এমনি আত আলগি না দিয়ে আপনি জানাজার নামাজ পড়বেন অন হেতে এবিডির ফুতে যেই বাড়ি মারা গেছে এবিডির ফুতে যেই জায়গাত ফরজ নামাজ পারে না তে জানাজা পড়বো কেমনি তে মনে করছে আল্লাহু আকবার যেহেতু জোরে জোরে কইছে প্রত্যেকবার বোধ হয় আতালগি দেওয়ান লাগবে তে 4 বার আতালগি দিছে লগে এক বুড়া বেড়া খেলুইয়াছিল হেবার এটা খেয়াল করছে খেয়াল করে পরে জিজ্ঞেস ও এই যে জানাজা গেল তুমি কি জীবনে জানাজা পড়ছো না জানাজার ভিতরে এমনি 3 বার ধরে রাখো একবার আলগি দেওয়ান বাহিবার ধরে তুমি দি এহাইয়া খালি আলগি দিতে আসো তে কয় আচ্ছা ঠিক আছে এইরকম কত নামাজে আইব হ্যাবলা কে আর আলগি দেয় দেখা যায় আর আমি আলগি দেওয়া না দোষ হইছে আচ্ছা দেখা যায় এর কয়দিন পরে হইল ঈদ কি তার পরে কিতা ঈদের নামাজ কি আল্লাহু আকবার করলে দৈরা রাহন না আলগি দাও
এখন হাতে তো একবার আলগি দিয়া কি বিপদও আছে। এখন যত ইমাম সাহেব আল্লাহ আকবার করতে আরো সিফা দিয়া ধরে। লগের বেড়ায় জিজ্ঞেসে, ও নামাজ শেষে জিজ্ঞাসা, তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না? তুমি ঈদের নামাজের সময় সিফা দিয়ে ধরে রাখছো কি? তা কয়, আর আগে জানা যাচ্ছে এই আতালগি দিয়া যে বিপদও পড়ছিলা, হ্যাঁ বলে নিয়ত করছি কেডা আতালগি দেয় দেখা যাইব, এর লিগে সিফা দিয়া নাউজুবিল্লাহ কোনটা কেন? তা কি ইসলাম জানে? ও মুসলমান, এই জন্য আমি বলছিলাম ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আমরা পড়া কপাল, জন্মের পরে ফুতের প্রতি দায়িত্ব ছিল তার একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দেওয়া, তাহলে আল্লাহ চিনাই দেওয়া, নবী চিনাই দেওয়া, তার দিনের বিধিবিধান শিখাই দেওয়া, আল্লাহর উপরে কি বিশ্বাস রাখতে হবে জানাই দেওয়া। এটা আমরা বাপ হিসাবে দায়িত্ব ছিল, আমরা এটা করলাম না। জন্মের পরে তার ওহন কয়টা পয়সা হয়েছে, আমরা আগে যে গরিব আসলাম, আমরা ইসলামটার প্রতি টান আসিল বেশি, অহন তো পয়সা হয়েছে, অহন ইসলামের লেগে টান নাই, তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল, ঠিক কিনা? মুসলমানের ফুট তারে নিয়ে স্কুলে ভর্তি করেছে কেজি স্কুল, তারে টাই লাগাইছে, তারা হাফ প্যান্ট পিন্ধাইছে। আমি কই যে হগিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতি ভাত খাইছ তা তুই আজ বিদেশ গা কয়টা টেহার মালি গইস, তার ফুতের নিয়ে টাই পিন্ধাইছে, হেতে তাহে বিদেশ। এবিডি আবার ভিডিও কল দিছে, পরে তারে যখন দেখাইছে কি সুন্দর শার্ট, হাফ প্যান্ট, তারপরে ক্যাটস, আবার টাই বেড়াইয়া দেখা যায়। এগুলি কয় হেতে হেঁটে সাথে ফোনে কয় কেডা এটি কারা আপনার পুরা বিদেশি দিতে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। গজবে ধরস। তুমি তোমার ছেলেরে মুসলমান বানানোর কথা ছিল, তুমি তোমার ছেলেরে মুসলমান বানাও নাই, তুমি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ। তোমার ফুতারে শিখানো দরকার ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর তোমার ফুতারে শিখাইছো টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? গজবে ধরছাম, গজবে ধরছে। কেমনে কি হবে বলেন? আল্লাহর নবী যখনই যে ইসলাম গ্রহণ করত, তারে মাদ্রাসায় ভর্তি করাই দিতেন। নবীর জীবনের প্রথম মাদ্রাসার নাম হইল দারুল আরকাম। এই জায়গাটা তাই অনেকে বদলাইছে, এইরকম একটা বদলেন না মানুষ, নাম হইল হযরত ওমর। এই মাদ্রাসা তারাই বদলাইছে। যখন দারুন নাদওয়ায় মিটিং বইছে, হই আমরা যে মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, হ্যাঁ আমরা নির্যাতন করলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিরে দর্শে কইলাম, জাদুঘর কইলাম, তারপরে দলে দলে মুসলমান খালি বাড়তে আছে, কি তারে করন? তো সবাই মিললে আবার নবীজির কাছে প্রস্তাব দিছে আপোষ করার জন্য। নবীজির লোভনীয় প্রস্তাব দিছে, নবী হেইটা তো গেছে না। এরপরে নবীজিরে মারার জন্য সিদ্ধান্ত হয়েছে, নবীজিকে তারা মাইরা ফেলবে না। আউযুবিল্লাহ বলবেন না? একটু খেয়াল করে শুনেন। যখন দেখছে যে কোনোভাবে আর কাম হয় না, এরপরে চিন্তা করছে সারসাইবাটারে মারুন সারা আর ইসলাম আটকান যাইতো না। সবাই মিল্লা মিটিংও বইছে, নবীজির হত্যা করতে পারলে লাল উট উপহার দেওয়া হবে। এই কথা বইলা নবীজিরে যখন এই মারার জন্য সিদ্ধান্ত নিয়ে সবাই বের হয়ে গেছে, হযরত ওমর, সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কয়েকজন বীর পুরুষের ভিতরে অন্যতম একটা বীর পুরুষ ছিলেন ওমর। ওমর যখন শুনলেন মোহাম্মদকে মেরে ফেললে উপহার, ওমর বের হয়ে গেলেন, খাপের ভিতরে তরবারি। লম্বা ঘটনা, সেটা বলা আমার উদ্দেশ্য না। রাস্তায় যাওয়ার পরে শুনলেন ওমরের বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। সব রাগ গিয়া পড়ছে, তাদের উপর ইচ্ছামতো পিটাইলেন। তাদের কাছে জানলেন মোহাম্মদ কই আছে, শুনতে চাইলেন। পরিবর্তন হয়ে গেল কোরআনের আয়াত শুনে। হযরত ওমর খুঁজতে খুঁজতে ওই দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা, ওই মাদ্রাসার দরজায় গিয়ে দাঁড়ালেন। দরজা নক করলেন। নক করার পরে সেই ঘরের ভিতরে যারা ছিল তারা ছিল সবাই নিরীহ প্রকৃতি। নবীর চাচা আমির হামজা এখানে ছিল, সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা ছিল আরেক বীর পুরুষ। এখন যখন ঘরের দরজার ভিতরে টোকা মারছে, একজন সাহাবা চুকি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কই কি হইছে? কই নমুনা খারাপ। উমরে দাঁড়াই রয়েছে। উমরে রাতের মাইর খাইছে না, এরকম মানুষ মক্কায় খুব কম ছিল।
এই মুহের আগে আজ চলতো। তো উমরে দাঁড়াই রয়েছে, শুই না নবীজি কারে উমর দাঁড়াই রয়েছে। কয় কী অবস্থা? কয় হাতের ভিতরে খোলা তরবারি, চোখগুলা তার বড় বড়, গাল হয়ে গেছে লাল, নমুনা খারাপ। উমর যখন এই কথা শুনছে ওই লোকটা তখন বলতেছে আমি কি করব নবীজি, আমাদের কাছে তরবারি নাই, অস্ত্র নাই, লাঠি সোটা নাই, এখন কেমনে উমরকে আটকাবো? নবীর চাচা আমির হামজা, সুবহানাল্লাহ বলবেন না? তিনি উঠে দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার অনুমতি দেন। ভাতিজারে বলতেছে, ও নবী আপনি আমার অনুমতি দেন, আমি একটু যাই। কয় চাচা আপনি যে যাইবেন, উমরের হাতে তো খোলা তরবারি, আপনার ছেলে আয় বাবা একটু বসো, একটু বসো। দেখছেন আটতে আছে, তার যে কইলাম একটু বসো, কথা শুনছেনি? হে ওয়াজে যে কাম হইব, এইটাই তো ওয়াজ তৈরি হবে। এই ওয়াজ শুনতে আছে, কতক্ষণ কানবো, এই মোনাজাত টোনাজাত কইরা বাড়ুইয়া গিয়া সেটা কি তো কইব জানে? হ্যাঁ হুজুররা কত কথাই কইব, সব হুন্ডা ফাটা যেত রে, বিড়িটা দে, ঠিক কিনা কয়? এই বিড়ি ধরাইয়া দেখবেন আটতে আছে, আর ওয়াজ দোমার লোকে উঠতে আছে, ওয়াজ হাপ্পেন, ওয়াজ শেষ। ভাই একটু চিন্তা করেন, একটু চিন্তা করে, কালকে রাতের বেলা আপনি যদি এসে বৈশা থাকে, এখানে ওয়াজ কেউ করবে না আপনার জন্য, কেউ থাকবে না, নিথর নিস্তব্ধ জায়গা পরে থাকবে। সারা জীবন তো ঘুমাইলেন, আটলেন, আর কত? একটু ধৈর্য ধরে বসেন, যেই কথাটা শুরু করছি শেষ করতাম দেন, আনন্দ যায়। সারাদিন আটলো আপনার কেউ থামাই না নাই, হাঁটতে হাঁটতে কই যাইবে? ওই যে কইছিল কই যাইবে উসমান, সাইরুগুল দিয়ে আসমান, যাওয়ার জায়গা নাই, চতুর্দিকে আসমান। একটু ধৈর্য ধরে বসেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমি। এই যে এখানে হাফিজি মাদ্রাসার ছাত্র আছে না, আমি এই জায়গাটা খুব ডরাই। হাফিজি মাদ্রাসার ছাত্র যখন আছে আমি আগে তুললা দিই, কারণ তারার হুজুরে কিতা জানি কয়, সব দিয়ে এক লোকে লাইন ধরে আটা শুরু করে, এটা হলো আরেক সর্বনাশ। আর আসেনি হাফিজি মাদ্রাসার ছাত্র, ঠিক আছে আপনারা যারা দাঁড়াই রয়েছেন ওই জায়গায় চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন ওই খালি জায়গাটাতে বসে যান, ছাত্ররা যেখানে উঠছে। তো আমি যেই কথাটা শুরু করছিলাম শেষ করি, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। একটু বসেন, বেশি রাত হয় না। তো যখন হজরত উমরের দরজার ধরে লাড়া দিছে, সাহাবাই কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, নমুনা খারাপ, উমরের হাতে খোলা তরবারি, একটা কূপ দিলে আমরা একজনে নাই, কি করো? নবীর চাচা আমির হামজা দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমারই অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দয়া করে অনুমতিটা আমারে দেন, আমি দরজা খুলে দিই। নবী চাচার দিকে চাইয়া রইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমির হামজা ডাক দিয়া কয়, কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, চাচা, ও চাচা, আপনারে যে আমি বলবো দরজাটা খুলে দেন, ওমর যদি আক্রমণ করে আপনি কেমনে বাঁচবেন? আমির হামজা মুচকি হাসি দেয়া কয়, নবী আমার, শুধু আপনি অনুমতিটা দেন, আমার মন সাক্ষী দিয়েছে, ওমরের মতলব যদি ভালো হয় তাইলে ওমর ঘরে ঢুকবে, আর ওমরের মতলব যদি 2 নম্বরই হয়, কোনো বাজে চিন্তা থাকে, খোদার কসম আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমার তরবারি লাগবে না, উমরের হাতের তরবারি দিয়া আমি উমরের দেহ থেকে কল্যাণারে আলাদা করার ক্ষমতা রাখি। আপনি শুধু আমার অনুমতিটা দেন, আমি দরজাটা খুলি। আল্লাহর নবী কান্দে, চাচা, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের আগে আব্বা হারাই ফেলছি চাচা, আব্বা দেখি নাই কোনোদিন, আব্বা বলে দিতে পারি নাই, আপনি খুলতে চান, আপনি অনুমতি দেন। আল্লাহ নবী বললেন ফিয়ামানিল্লাহ, দরজা খুলে দেন। আমির হামজা কয়, আমি যখন দরজা খুলে দিলাম, আমি উমরের চেহারার দিকে তাকাইলাম, দেখলাম সামনের ভিজা চুল থেকে টপ টপ করে পানি পড়তে আছে। আমি তখন দেখলাম, আমার মনে হইল চুলের পানি পড়ে না, মনে হয় উমরের জীবনের গোনাগুলো যেন টপ টপ করে পড়তেছে। আমি বুঝে ফেললাম
ওমরের চেহারার ভিতরে আমি একটা জ্যোতি দেখলাম, একটা নূর দেখলাম। আমি বুঝে ফেললাম লক্ষণ ভালো। আমি বললাম হালান সাহলান মারহাবা। ওমর আমার এক সাইডে সরাইয়া ঢুকলেন। নবীর সামনে যাওয়ার পরে নবীজি উমরকে দেখে লাফ দিয়ে দাঁড়াই গেলেন, ওমরকে জড়াইয়া ধরলেন। ওমর এবার নিজের, নবী যখন বসলেন উমরের জন্য নবীর গায়ের চাদরটা বিছাই দিলেন, আর ওই চাদরটাকে উমর ধরে চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চোখে মুখে লাগাইলেন। তারপরে নবীর গায়ে পরাই দিয়া নামাজের মতো সামনে বসে তরবারিটা নবীর কদমের উপরে রাখলেন। রাইখা কয়, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওমর এত বড় বেয়াদব না, দুজাহানের বাদশা নবীর চাদরে বসে যাবে। নবী গো, ও নবী আপনি বলেন, এক আল্লাহ যে বলেন এটা কি ঠিক না? কয় হ্যাঁ এটা তো ঠিক আছে। কয় নবী যে আপনি এটা কি ঠিক না? কয় হ্যাঁ এটাও ঠিক। কয় তাইলে কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনে প্রথম মাদ্রাসা ওই দারুল আরকাম, যেখান থেকে কথাটা শুরু করেছিলাম। এই মাদ্রাসায় আইসা ওমরের মতো মানুষ মুসলমান হয়ে গেছে। ঘটনাটা কি ঘটছে জানেন? নবীজির হাতটাতে ধরছে ওমর, ধরে ইয়া রাসূলুল্লাহ চলেন তো একটু কাবাগরের দিকে যাই। তখন কি মুসলমানের সংখ্যা বেশি না কম? সামান্য কয়জন, পরিচয় দেওয়ার সাহস নাই, পরিচয় দেওয়ার সাহস করে না, লুকাইয়া লুকাইয়া থাকে। নবীজি হাতটাতে ধৈর্য কই, ইয়া রাসূলুল্লাহ চলেন কাবাগরের দিকে যাই। নবীজি বললেন, উমর পাগলামি করো না, আমরা হলাম সংখ্যায় মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সামান্য কয়জন, আমরা কাবাগরের সামনে গিয়ে মাইর খাবো নাকি? কই ইয়া রাসূলুল্লাহ আগের দিন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আগের দিন নাই। এখন উমর ইসলাম গ্রহণ করেছে, মন চাইলেই আঘাত করে ফেলবে সেই কলিজা কারো এখনো হয় নাই। চলেন যাই মক্কা কাবার দিকে। নবীজি যাইতে চাইলেন না, উমর টেনে টেনে নিয়ে গেলেন। জোরে স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দিয়ে দিলেন। আর স্লোগান দিতে দিতে উমর যখন কাছে গেলেন, প্রকম্পিত হলো মক্কার আকাশ পাতাল জমিন, সব প্রকম্পিত হয়ে গেল। ওই কাবার কেনারেই ছিল আবু জেহেলের ঘর। আবু জেহেলের স্লোগান শুইনা উঠে দিছে দৌড়। দৌড় দিয়া মনে করছে কে স্লোগান দেয়, এই কথা কয়ে যখন দৌড় দিছে, দৌড় দিয়া এই নজর পড়ছে উমর তখন তরবারি ডারে এমনি গাইত্যা আপনার কাবাগরের মধ্যে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। আর আমির এই কি কয়, আবু জেহেলে দৌড় দিয়া প্রথমে নজর পড়ছে উমরের দিকে। উমরে যখন তার দিকে এমনি চাইছে, তখন তে মনে হার্ট ব্রেক করছে, পুরা টায়ার ফোড়া কিন্তু ছুটটা গেছে। দৌড় দিব দূরের কথা, জাগার থাইম বালাইছে। উমরে কয় আয়ো না, আয়ো সামনে থামলা কা কয় তরবারিটা তোর লগে তো নমুনা খারাপ, গাড়া তুই গেলি মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, আর তুই এখন তরবারি লইয়া খেলি রইছ। উমর উমর ও উমর, এই কথা ছিল। উমর ডাক দেয়া কয়, আবু জাহেল আমি তো গেছিলাম মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, কিন্তু সর্বনাশ হয়েছে কি জানো, আমি যে তরবারি লইয়া গেছি, গিয়া দিই মোহাম্মদের কাছে এর চাইতে আরো একটা বড় তরবারি লইয়া বইয়া রয়েছে। কারে হে তরবারি পাইছে কো? কয় আমারও তো চিন্তা পাইছে কো। কয়ার পরে কয় আমি যখন তরবারিটা নিয়ে রাখছি, এবার করছি আমি রাখছি এবার ভাবের উপরে, আর উনি রাখছে আমার কান্দের উপরে। তরবারিটা আমার কান্দ রাহনের লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে, আমি আর আমার মাঝে নাই, আমি কলমা ফুরা মুসলমান হয়ে গেছি গা। তো তুমি যখন আইতা লইছ আইও। নমুনা খারাপ নাই রে, ডর দেহাতারও আছে। উমরের দেখতে আইব এইবার হেতে না, আবু জেহেল না। সবসময় একটা কথা মনে রাখেন, যারা পাপী মানুষ, যারা সন্ত্রাসী মানুষ, যারা চুর ডাকাইত মানুষ, তাদের কিন্তু সাহস কম থাকে। যদি দৌড়ান দিয়ে ফিরাইয়া দৌড়া লাইতেন পারে, দেখবেন হেলিকপ্টার উঠে গেছে গা। কে ঠিক নি রে? এটা কি বানাইয়া করতেছি না সত্য রে? এই যে এত সেরেম সেরেম করলো, মনে হয় যেন একটা থামা থামা করে লাগব। সবাই যখন ব্যাট দিয়ে লাইছে, ডাইনে যাবো বামে যাবো, ফিসের সামনে যেই ফেলে যায়, উড়ন ছাড়া আর কোনো উপায় ছিল না। ঠিক কিনা?
এটা সবাই যখন উমরে যখন ইয়ে খেরুই লইছে ঠেডি দিয়া খেরুই লইছে পরে আবু জেহেলে আইয়ে না উমরে 3টা কথা কইছে কইলে তা না কইব কেন উঠতো তোমরা বাইতে দিয়ে আর উঠবা কেউ অহন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না যারা লগে উঠবো বিচার হইব তারা যে তোমরা থাকতে উঠে কেমনেতে টান দিয়া দাফনা দুফনা লইয়া হোতাইলে বা চান দিয়া আল্লাহ যা করে আমিন বলো এখন উমরে কইতা 3টা কথা কইছে কইলে তা ইয়া আবু জাহেল তোমার যদি আইতা মনটা কয় তোমার আম্মারে গিয়া কইও তুমি যদি এবিরি যদি সন্তান হারা হইতো চায় তোমারে যেন ফাড়ায় 1 নাম্বার তোমার বউয়েরে কই একটা সাদা শাড়ি পিন্দা লইতো কারণ তুমি কোনো আমার হেনতে ফিরে আর যাইতা না তো তোমার বউ তো বিধবা বইয়ে যাবো গা তোমার বউয়ের বিদে টিদে লইও আর তোমার ফুটাইতে কইও আব্বা ডাকলে ডাক্কা লইতো পরে আর ফাইতো না একটা কথার ওজন কিরকম রে তোমার কথা মানে কিরকম বুঝ তোমার মা রে কইও ফুট দেখলে ছায়া লাইতো তোমার বউয়েরে কইও স্বামী দেখলে ডাইকা ফালাইতো আর তোমার সন্তানদেরকে বইল আব্বা ডাকলে ডাইকা ফেলতে তুমি আমার কাছে আসলে আর ফেরত যাবানাই ডান্নাম ইসলাম ঠিক কিনা আমরা তো সব 11 ডিসমার্কে মুসলমান গাছের নাইফল পড়ছে হেতে ঘরেতে বাড়ি গেছে দৌড় দিয়ে গুল্লি হইতে গোলাগুলি হইতে আছে এতে বাড়ি গিয়ে খেরকুড়ার তলে হইতে হইতে চাইতে আছে দেখে যে গড়িয়াইতে গড়িয়াইতে নাইকল ডাইতে আছে আরে মনে করছিলাম বন্দুকের গুলি এটা তো বোমায় না সাইজে বড় তো এটার না এটার নাম ইসলাম না এটার নাম ইসলাম না ইসলাম কারে কয় যদি এটা কথা হই না যাইবা লড়াচড়া করে না মুসলমান কারে কয় আমরা তো মুসলমানই হইতাম পারছি না আরে মুসলমান হইব দূরের কথা মানুষও তো হইতাম পারছি না ঠিক কিনা কও আমরা কি মানুষ নিয়া অহন কইবেন যে হুজুর তোরা কথাটা কইলেন আমরা মানুষ না কিতা আমি কিন্তু আমারে সহ কইছি আমরা কি বাংলাদেশের যদি মুসলমান দূরের কথা মানুষও তো হইতাম পারছি না আমরা মানুষ না যদি কোন যে হুজুর তৈলে আমরা কিতা আমরা মানুষের মতো ঠিক কিনা কও মানুষেরও 2টা চোখ থাকে আমরারও ব্যাটারির মতো 2টা চোখ আছে মানুষের একটা মাথা থাকে আমরারও একটা মাথা আছে মানুষে কথা কয় আমরাও কথা কই মানুষে আডে আমরাও আডি মানুষে খায় আমরাও খাই মশা যেমন একটা প্রাণী মাছি যেমন একটা প্রাণী গরু যেমন একটা প্রাণী কুকুর যেমন একটা প্রাণী আমরাও একটা প্রাণী আমরা এখনো মানুষ হইতে পারি নাই ঠিক কিনা কও আমরা এখনো মানুষ হইতে পারি এটা মানুষের লক্ষণ নাইডি শতকরা 92 জন লোক মুসলমানের দেশে যেই দেশে এখনো বাংলাদেশে বুদ্ধিজীবী নামের কলঙ্ক আপনার দেখলে আমার আইসুইটা জায়গায় বুদ্ধিজীবী মনে হইলে আমার চোখের সামনে 22 উঠে তালুকা চলো চুল নাই ঠিক নি রে বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা একটারও মাথার চুল নেই আজব কারবা আমি অনেক টেনশন না না আমরা ফটো যান এবারে ফটো হয়তো কান্দাইল না আমি দেখি না এবারে হয় আপনার আর কত ভিতরে জানো আরেকটু এগুলো আরেকটু এগুলো আমি চাইয়া ওয়াশ করাম আর গেলেন কো আপনি নজরও পড়ে গেছেন গা সিফা দিয়া বইয়া থাকেন লড়াচড়া করেন না প্রত্যেক দিন এখন মুস্তাক হয়ে যাইয়া বইয়া থাকতো না দাওয়াত দিয়া ভাইকে হইতালে দেন এটা হেই হুজুন না মারহাবা বলো এই আওয়াজ হইতো না জোরে বলো ছাড়াইলেই বা আওয়াজ দিয়া আজ যেমন আছে ফজরের আজানও দিতে পারে কথার কথা বুড়া মানুষের নাইয়া সিফা দিয়া লাইছে কি তারে ভাই আজ বাড়ি ঘর বন্ধ মারহাবা বলো তো যেই কথাটা কইতাম ওই যে বুদ্ধিজীবী ওই যে ইসলাম বুঝছে না যে এই বড় দলে বহে দিয়া যাইয়ে তাই কয় ঠিক নি রে মাথার চুল নাই দিল বাংলাদেশের বুদ্ধি আমি এটা হিসাবে মিলাইতাম পারলাম না চুলের লোকে বুদ্ধিটা তো শত্রুতা কিরে ও হলো এই দিয়ে বার করতাম পারছি না আমি চুলের লোকে সব শত্রুতা হইলো বুদ্ধি থাকলে চুল থাউন যেত না এটা কারণটা কি তাই এটা আমি হলো ধরতাম পারছি না পরে অনেক গবেষণা করে আমি কোনো বইয়ে টইয়ে পড়ছি পাই না পরে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক আপনারা যদি কোন হুজুরতে কোতে তারা এখনও ফাইতেন না আমি অনেকক্ষণ গেছি কোম্পানি কুচ বাজারও ফাইকারি তো এখনও ওসি গেছি ও বুদ্ধিজীবী পাওয়া যায় না কয় যে না এটি এখনও ফাইতেন না
কারণ এইটানটি জানে আমরা যেই কথা কই এই কথা কইয়া আমরা কোনো বাংলাদেশও টিকতাম না। নহল চমুনিয়া এইটানটি এই কথা কইলে এইটানটির ফিডার সামরা থাকতো না, ঠিক কিনা কয়? এটানটি বালা বুঝি আর লাগে এইটানটি এখনও আইয়া না, এইটানটি থাকে ঢাকা টক শো করে, টক শো টেলিভিশনের ভিতরে রাতের 1:30 2টার সময় দেখবেন কথা কইতে লইলে অহন একটু কমছে, ফিডারে ডরায় হবলে দেখছে পোলা মানে যেমনি হাফটা ফিটটা আইতে আছে, যেমনি ফিটটা আইতে আছে নমুনা খারাপ বেড়াত লাগাই লাইব, অহন এটি একটু কমছে। কয়দিন দেখতাম কি বাইলুম বাইলুম করে, কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে দাড়ি টুফির বিরুদ্ধে কথা কয়, কথা কইতে লইলে আলেম উলামার বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা কয়? আমি বলেছি বেড়া কোন দেশ আছে ওখানে টের পাও না, শতকরা 92 জন লোক এই দেশটাত মুসলমান। আমরা শান্তিপ্রিয়, আমরা শান্ত মুসলমান, আমরা উগ্রতা পছন্দ করি না। এর মানে তুমি আমার গাড়ুইটা নাচবা তোমার সাইডা দেয় এই দিন না, এত মজা এত বাদ দুধ দিয়া খায় না, তোমরা যা মনে ধরে তাই কইবা। এই অসভ্যের দলে কথা কইতে লইলে মসজিদের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, তারপরে দেখবেন অনেক পরে আপনারা দেখবেন নহল চমনি বইয় ওই হেডির কিছু বাচ্চা আছে তো এটি দেখবেন অনুসারী আছে, এত ঘন ঘন মাদ্রাসা কেয়ামতের লক্ষণ, ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ। উনি হেদিকে ফিরে রয়েছে কে রে, এদিকে ঘুরে পর আপনি তো ওয়াজ ধরে হেফেল কেন না লাইলিছে আমি তো কি তার ওয়াজটা কাটতে রয়েছে কে রে, আবার লেগে ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ। আর ঘন ঘন কিন্টার গার্ডেন স্কুল ওয়াইড হইল করে ভালা দুনিয়াটা থাহনের লক্ষণ। ফাড়ায় ফাড়ায় মহল্লায় মহল্লায় মোরসায় মোরসায় তুমি কিন্টার গার্ডেন স্কুল কইরা আমার ছোট্ট বাচ্চাগুলারে কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া, আমার বক্তব্যগুলারে বন্ধ করাইয়া মুসলমানের বাচ্চাগুলারে আজকে ইহুদি খ্রিস্টানের বাচ্চা বানাইতেছে, ঠিক কিরকম? এটা লক্ষণ বালা। আর ঘন ঘন মাদ্রাসা হইলে কেয়ামতের লক্ষণ। এই অসভ্যের দলের কথা গায়ে বলেছি, কথা মুহে দিয়া যায় তা কইও না, মনটায় যা ধরে তাই কইরো না, যা ফাও সামনে খাইও না, এতবার দুধ দিয়া খায় না। কথা কইতা লইলে ইসলামের বিরুদ্ধে কথা কফাল ভালা। তোমরা কও ঢাকা শহরে যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পারলে নহল চমরিতে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে ইসলাম কি ফাইখারি মানুষ যাব না, আগে জানতই জানতই। আপনি ছোট্ট ফলাটারে আহা কি মজার জিনিসও, আপনি ছোট ফলাটারে 5টা বছর মাদ্রাসাত পড়ান অনুরোধ আমার, অথবা 3টা বছর পড়ান। এর ভিতরে তে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা লাগবে, হালাল হারাম শিক্ষা লাগবে। তে নামাজের 4 ফরজ, এই অজুর 4 ফরজ, গুসলের 3 ফরজ, তেডি শিক্ষা লাগবে। এখন দেখবেন তে সূরা কেরাত শিক্ষা লাইছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে, তে সুন্দর করে দেখবেন কি সুন্দর করে দে ফইরা টইরা মাশাআল্লাহ আগাই লাইছে। আপনি তার মাদ্রাসার 3টা বছর দেন আব্বা, এরপরে তার স্কুলে ভর্তি করাইছে, ইঞ্জিনিয়ার বানাইতেন চাইলে বানান, ডাক্তার বানাইতে চান বানান, হো আরো সহজ করে কই আমরা নিজেরার মানুষ। কি হইল তত্তরি বেড়া, তোমরা একটা সমস্যা থাকতে পারে না, তুমি হ্যাঁ তোমরা এরকম সাইড করতেছো কেন? চুপ করে শুনো। আপনার ছেলেটাকে আপনি প্রথমে মাদ্রাসাত পড়াইবেন, এরপরে ইঞ্জিনিয়ার বানেন, ডাক্তার। আচ্ছা আপনাকে তো আবার শুনেন, এই মাদ্রাসাটা মডেল মাদ্রাসা। এখানে কিন্তু এমন না যে হুদা কোরআন শরীফ পড়ায়, হুজা হাদিস শরীফ পড়ায়, বিষয়টা এরকম না। এখানে বাংলা পড়ায়, এখানে ইংরেজি পড়ায়, এবং অন্য জায়গাতে আরও বালা পড়ায়। মার হাবা কইতেন না? তাহলে কি হইলো, 3 বছর এখানে পড়ার পরে তে বাংলাও শিখছে, ইংরাজিও শিখছে, অঙ্কও শিখছে, কোরআন শরীফও শিখছে, হাদিসও শিখছে, অজুর কয় ফরজ, গুসলের কয় ফরজ, অজু ভঙ্গের কারণ,
রোজা ভঙ্গের কারণ এটি মাসাল্লাহতে ঠুডস্ত পারে তে জানাজা পড়াইতে পারে মা বাপের এর দূরে ফলারা আপনারা এখন কয়জন লোক আছেন যে আপনার আব্বাই মারা গেলে জানাজা পড়াইতে পারবে আপনি মসজিদের ইমাম সাহেব বিচারেন ফিরসা বুজুর বিচারেন আর এই সুইটটা ফলার আপনার নাতিয়ে দাদায় মারা গেছে পরে তে কান দেওয়ার কয় তারে জিগাইছে পারবি নি হ জানাজা আমরা এই কার্ডের এই লাশ রাখিয়া কুলবালিশ দিয়ে আমরা জানাজা পড়াইছি না আমরা আর দাদারটা তো ফারামে তে মাসাল্লাহ ছোট্ট মানুষ এখন জানাজা সুবহানাল্লাহ কয় না রে আপনার কলজা ঠান্ডা আপনার কলজা ঠান্ডা তেহন ইঞ্জিনিয়ার হয়েছে পাইলট খাইয়া ঘুষ খায় না তেহন ডাক্তার হয়েছে তেহন কি করে না ওই নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না কারণ তে তো শিখছে বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে তে হিক্কালাইছে সব মাশাল্লাহ অহর কে রে তে এটা ফাললো কে রে আপনারা আরও সহজ করে বুঝাইয়া কই আমরা গ্রামের মানুষ আমরার মতো আমরা কথা কয়াম কেন এখনও বাইরের মেসের দরকার নাই এই যে আপনার সকালবেলা মূলার দ্বারা দিয়া ফুটকি দিয়া রাঁধছে করকরা ভাত শীতের ভিতরে ফানিয়ার দিছে না আম্মায় মনে করছে এদিনও গন্ধ হইতো না করকরা ভাত দিয়া মূলার দ্বারা হুটকি দিয়া খাইছেন দুপুরবেলা বিরিয়ানি খাইছেন দাওয়াত আসিল বিরিয়ানি খাওয়াইছে আপনার কোম্পানিগুলো দেখতে নিয়া রাইতের বেলা কুরমা ফলাও খাইছেন অন হুততেন গিয়া ফটো যখন সাফ করছে আপনি একটা ড্যাক দিছেন এই ড্যাকটার ভিতরে ফলার গন্ধ না শুটকির গন্ধ আর সহজ করে কথা কেন কি এর গন্ধ কে রে শুটকির গন্ধ কে রে ওই যে সকালে প্রথম যেটা খাইছেন এটা মাইগ্রেট ড্যাকটার ভিতরে ওইটার গন্ধ কয় সকালবেলা যদি জীবনের শুরুতে তারে যদি কোরআনটা একটু ঢুকাই দিতে পারে তো যেহেন হয়ে যাও তার ভিতরে তো কোরআনের গন্ধ বাড়িব ঠিক কিনা এই প্যান্ডেলে যাদের বাচ্চা আছে যাদের নায়নাতপুর আছে একটা লোক আপনার ছেলে হোক মেয়ে হোক 3টা বছর আমার অনুরোধ আমি নাগাইশের ফিরসাব আমি মুশতাক ফয়েজি আপনার একটা অনুরোধ করে কইয়া যাইতে আসি আপনার বাচ্চাটার কয়টা দিন মাদ্রাসাত পড়াইয়া এরপরে নিয়ে স্কুলও দেন দেখবেন যে এটা কামের কাম হইয়া যাইব গো সোনার মানুষ হয়ে যাইব গা এটা বুঝা কুলাইতেন পারতেন না এই জন্য আল্লাহ তাবারক কথা কারণ এটা আমার না এটা তো আল্লাহর দান আপনার যে জীবনটা এটাও তো আপনার না আপনার টেহা পয়সা দিয়ে এটিও তো আপনার না কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কি সুন্দর করে আওয়াজ করছে দেখেন আল্লাহ কয়